যেটি কম পাগল এটি থার পাইছে কম পাগলে থাপড়ে লেবা লেগেছে গা। হ্যাঁ এই পুকুরে পাগল আইছে শিকল দেওয়া ভাইন দেয় মুখ দেখটা মুখ দেখটা হ্যাঁ আমরা এই সময় এরকম শ্যাম আচ্ছা আচ্ছা এন এই গুছলরা তুলছে ভালো কয়লা জালইয়া ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ আমার নিজের চোখে দেহ আমি শামসুল্লাহ সাহেব যে দোয়া দেত হয়ে গেছে হ্যাঁ দোয়া অনুযায়ী যা চাই পাইন তাই আল্লাহ পূরণ করে। তাই ভালো এইটা দিছে এই পানি কি খাইলে ভালো হয় সবকিছু আলহামদুলিল্লাহ মনের সব আশা পূরণ হয়ে দেবো। হয়। ও আচ্ছা তাহলে আমি তো গরিব মানুষ আমার টাকা পয়সা হইব রোগবাদী তা আপনি তো অসুস্থ হাত পা ফাড়া ওষুধ চলে গেলেছি এটাতে খাইতেছেন কতদিন ধরে খাইতেছেন উতার পানি আজকে লইছি নতুন আজকে প্রথম তো আপনার বিশ্বাস যে ফাটা থাটা ভালো দেবো গা আলহামদুলিল্লাহ ভালো। এটাতে পানি ছেড়া দিলেই মনে করেন ভালো যেত গা। পাগল ভালো হবে। একই ব্যক্তি একই সময় 7 জায়গায় উপস্থিত থাকতে পারে এটা কি সম্ভব? হ্যাঁ প্রিয় দর্শক এটা সম্ভব, শুধুমাত্র আল্লাহর অলিকে দ্বারাই সম্ভব। এবং সেই সাথে হুজুরের হাতের পানির ছিটা অথবা হাতের চর খেলে ভালো হয়ে যেত জন্মগত পাগল অথবা দুরারোগ্য রোগী। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বৃহত্তর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার 5 বাগ ইউনিয়নের মাওলানা শামসুল হুদা 5 বাগী হুজুরের মসজিদের সামনে। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শুক্রবারের দিন আমরা চলে যাচ্ছি এক অলৌকিক শক্তির খোঁজে। আজকে মূলত বৃহত্তর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার 5 বাগ বাজারে 5 বাগ হুজুরের বাড়িতে যাচ্ছি আমরা 5 বাগ মসজিদ সম্বন্ধে আপনাদেরকে তুলে ধরার জন্য। প্রায় 200 বছর পুরাতন 8টি গম্বুজ দ্বারা নির্মিত হযরত মাওলানা শামসুল হুদা 5 বাগী রহমতুল্লাহ 5 বাগ শাহে মসজিদটি নির্মাণ করেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি শুক্রবার নামাজ পড়ার জন্য এই মসজিদের লোকজন আসায় জায়গা স্বল্পতা থাকার কারণে পুরাতন মসজিদের পাশেই নতুন করে একটি ভবন যা 6 তলার বিশিষ্ট নির্মাণ করা হচ্ছে। মানুষের মুখে শোনা যায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম কারাবন্দী ছিলেন আমাদের 5 বাগী হুজুর এবং সেই সাথে অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। রহস্যে ঘেরা মসজিদ সম্বন্ধে জানার জন্য আমরা সরাসরি প্রবেশ করলাম মসজিদের খাদেমের কক্ষে, কিন্তু তিনি কোনো ধরনের কথা বলতে রাজি ছিলেন না। হ্যাঁ দর্শক, আমি এখন 5 বাগ মসজিদের সামনে যে ঐতিহাসিক পুকুরটায় আছি। এই পুকুরটা একটা প্রবাদ আছে যে আমাদের যে হুজুর ছিল প্রয়াত হুজুর 5 বাগী হুজুর, উনি নাকি পানি মানে লোকমুখের কথা পানি ছিটা দিলেও নাকি পাগল বা কারো অসুখ বিসুখ থাকলে ভালো হয়ে যাইতো। তারা বাংলাদেশ শুকায় গেল, এই পুকুরের পানি কখনো শুকায় না, বুঝছেন। এই হচ্ছে সেই আমাদের 5 বাগী মসজিদের সামনে বর্তমান যে পুকুরটা আছে, এই হচ্ছে সেই ঐতিহাসিক পুকুর। এটাতে পানি ছেড়া দিলেই মনে করেন পাগল ভালো হবে। পানি ছিটা দিলে হুজুরের হাতে দুই পানি ছেড়া যাচ্ছি 7 দড়ি 5 দড়ি যাবান দিলে হাতে জি পানি ছিটা দিলে অনেক পাগল বা অসুস্থ রোগী যে কোনো ধরনের নেতকান করে আইলে পূর্ণ হয়েছে এবং ভালো হয়েছে। ওমে যে 5 বাগী হুজুর নাকি একসাথে একই সময়ে 5 7টা কোর্টে হাজিরা দিছে, 7 কোর্টে 7 জন 121টা মামলা ছিল। আচ্ছা, পরে কিসের মামলা ছিল এগুলো? এই জমিদারের বিরুদ্ধে, আইয়ুব খানের জমিদারদের বিরুদ্ধে না? বিরুদ্ধে, মানে জমিদারের বিরুদ্ধে। মানে উনি একসাথে আপনার কাছে নিতাছি একসাথে 7 জায়গায় একই 7টা করে একই টাইমে সে হাজিরা দিছে। আর এই পুকুরে পাগল আইছে শিকল দেওয়া ভাইন দেয় মুখ দেখটা মুখ দেখটা হ্যাঁ আমরা এই সময় এরকম শ্যাম আচ্ছা আচ্ছা এন এই গুছলরা তুলছে ভালো কয়লা জালইয়া মানে হুজুরে গোসল করাইতে পারে না কইছে এটা ইয়ার সুবা হাজা তুইলা লইয়া যালা পরে কি ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ বুঝছেন অবস্থা? শিকল দে বাইন দে আনছে পাগল কি আমার চোখের সামনে দেখা। হ্যাঁ আমার নিজের চোখে দেহ আমি দেখছেন এই সেই কুদরতি পুকুর, বুঝছেন। পাগল রে শিকল দা বাইন নাই না, পানিত ফালছে, পানিতে উড়াইছে, ভালো হয়ে গেছে গা। আর যেটি কম পাগল এটি থার পাইছে কম পাগল রে থাপড়ে লেবা লেগেছে গা, হ্যাঁ বুঝছেন। তারা কম পাগল, তার হাতে চর দিলে পাগল ভালো হয়ে গেছে গা। হচ্ছে সেই কুদরতি পুকুর। এখন আমরা একটু মসজিদের আশেপাশে যাব, আরো বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। রিক্সা গাড়ি গুড়ি সহ, হ্যাঁ হ্যাঁ এই দেখেন একদম ভরপুর। আরো নামাজের সময় আছে, আরো লোকজন আসবে। মোট কথা হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত জায়গা থেকে এই মসজিদে নামাজ পড়তে মানুষজন আসে প্রতি শুক্রবারে। আর শুধুমাত্র পুরুষ না, এখানে কিন্তু মহিলারাও আছে নামাজ পড়ার জন্য। মহিলারা কোথায় নামাজ পড়ে? ভিতরে, মানে এই নামাজটা শেষ হলে তারপর নফল নামাজটা মহিলারা পড়বে না? আগে পড়ালা শামসুল্লাহ সাহেব যে দোয়া দেত হয়ে গেছে হ্যাঁ দোয়া অনুযায়ী যা চাই পাইন তাই আল্লাহ পূরণ করে। তাই ভালো। এইটা কিসের পানি? উত্তর পানি। উত্তর পানি এটা কে দিছে? তো হুজুর আনতেনছি। হুজুর তো নাই, মারা গেছে। এখন কোন হুজুরে দিছে? উনি উত্তর দেত হয়ে গেছে, হ্যাঁ সেই হুজুরে আমরা কাজ করে। ও মানে এখন ওই যে আরেকজন যে দায়িত্বে আছে না, খাদেম নাকি, খাদেম। উনি দিছে। এই পানি কি খাইলে ভালো হয় সবকিছু? আলহামদুলিল্লাহ মনের সব আশা পূরণ হয়ে দেবো। হয়। ও
ও আচ্ছা, তাহলে আমি তো গরিব মানুষ, আমার টাকা পয়সা হইব। রোগবাদী তা আপনি তো অসুস্থ, হাত পা ফাড়া, ওষুধ চলে গেলেছি, এটাতে খাইতেছেন কতদিন ধরে খাইতেছেন উতার পানি? আজকে লইছি নতুন, আজকে প্রথম। তা আপনার বিশ্বাস যে ফাটা থাটা ভালো দেবো গা? আলহামদুলিল্লাহ ভালো। মুরগি না খাসি? না, আমি একটা কাঁঠাল নিয়ে আসছি আমার কাছে। কাঁঠাল কে খাইবো? এটা হুজুর সব মুসল্লিদেরকে ভাঙ্গা খাওয়াই দিবে আর কি। সব মুসল্লিরা। আপনি নিজের কি বাচ্চা কাচ্চারা খাওয়াইছেন? বউ ফুলা ভান্ডে হ্যাঁ, ইনশাল্লাহ নিজের পরিবারে কিন্তু খাওয়াইতেই ভাগে। হ্যাঁ, অবশ্যই আমার গাছের ছিল, আমি আমার পরিবার পরিজনকে খাওয়াইয়া। কাঁঠাল কি কোনো মানত করে দিছেন যে এরকম মনের আশা? নিয়ত ছিল যে আমার এই কাঁঠালটা যদি একটু নষ্ট হয়ে যেত, যদি ভালো হয়, তা আমি একটা কাঁঠাল হুজুর মানত করে কিছু খাওয়ার লাগে না, আপনি এটা জানেন? না জানি, তারপরে এখানে পূর্ব থেকে। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কোন জায়গা থেকে আইছেন নামাজ পড়তে? আমি হুসেনপুর, আপনার ভিডিও তো দেখি। ভিডিও দেখেন? এই মসজিদে আইলে হুজুরের মানে এখানে দোয়া করলে নাকি মনের আশা পূরণ হয়? তা আপনি তো ভিক্ষা করুন, আপনার কোনো আশা নাই, বড় লোক হইতেন? আমি তো বাবা খাতাই না, চোখ একটু আপনি দোয়া হলে তো আপনার বড় লোক হইতে পারবেন, মনের আশা পূরণ হইব। এটা তো ঠিক আজকে দোয়া করবেন প্রতি শুক্রবারে? কিরম টাকা ওঠে? বাড়ি কই আপনার? হ্যাঁ, অত্যাচার থেকে মুসলমানদের বাঁচানোর জন্য ব্রিটিশদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন আমাদের পাঁচবাগী হুজুর। অলৌকিক ক্ষমতার অধিকারী থাকায় দেশ বিদেশ থেকে শারীরিক এবং মানসিক দুর্বলতা, অসুস্থতা নিয়ে পাঁচবাগী হুজুরের কাছে মানুষজন আসতো প্রতিনিয়ত। বিভিন্ন রোগের সুফল পাওয়ায় হুজুরের এই অলৌকিক ক্ষমতা দেশব্যাপী ছড়িয়ে পড়ে অল্প দিনের ভিতরেই। এই পুরাতন মসজিদ কক্ষটি হুজুরের হাতেই নির্মাণ করা। পাঁচবাগী হুজুরের মৃত্যুর পর তাকে এই পুরাতন মসজিদটির পাশেই শায়িত করা হয়েছে। এখনো অধিকাংশ মানুষ বিশ্বাস করে পাঁচবাগী হুজুরের মসজিদে এসে নামাজ পড়ে খাস নিয়ত করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তা পূরণ করে দেয়। মসজিদের পুরাতন অংশটুকু আপনারা দেখছেন, যেটা আমাদের হুজুর নিজের হাতে তৈরি করা। এখন কিন্তু মসজিদে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে। এই সুবাদে 6 তলা বিশিষ্ট মসজিদ করা হচ্ছে এই পাঁচবাগ মসজিদে। এখন মোট কথা হচ্ছে, এই মসজিদ কিন্তু কোনো সরকারি অনুদানের টাকায় হচ্ছে না। এখানে যারা মুসল্লিরা আসে, সাধারণ মানুষ, তাদের অনুদানের টাকায় হচ্ছে। আপনিও কিন্তু ইচ্ছা করলে এই মসজিদে এসে শরীক হতে পারেন। হুজুরের সন্তান, হ্যাঁ ছোট ছেলে, ওনার কাছে আছে এবং ওনার সম্বন্ধে আমরা কিছু তথ্য জানবো। ওনারে কেউ যদি পীর বললে আখ্যায়িত করতো, উনি রাগান্বিত হইতেন। ওনার কথা হলো যে মানুষ আসবে হেদায়েতের জন্য, এখানে আইসে নামাজ আদায় করবে, আমার কাছ থেকে কিছু শুনবে এবং এটা পালন করার চেষ্টা করবে। মানে উনি নামাজটাকে প্রাধান্য দিতেন সবচেয়ে বেশি। এটা হলো যে ওনারে গভর্নমেন্ট বিরুদ্ধে উনি অনেক কিছু করছেন, মামলা মোকদ্দমা। তখন সরকার চিন্তা করছে যে দেখি ওনার কিরকম কেরামতি আছে, উনি কয় জায়গায় উনি এট এ টাইমে হাজির দিতে পারে। তখন তো পাকিস্তান পিরিয়ড, করাচি, তারপরে ঢাকা, ইয়াতে চিটাগাং, 3 জায়গায় আমার জানা মতে আর কি 3 জায়গায় আমি শুনছি আব্বার মুখ থেকে। এট এ টাইমে 3 জায়গায় একদিনে তারিখ ফালছে। পরে 10টার সময় করাচি ফোন করছে যে বলে মৌলানা সাহেব আছেন হাজির? হাজির। চিটাগাং ফোন করছেন, বলে কোর্টে হাজির হয়েছেন উনি? হাজির। ঢাকা করছে, হাজির। তো এই আমি জানি আব্বার মুখ থেকে আমি শুনছি 3 জায়গায় উনি অ্যাটেন্ড করছে। বুঝছেন দর্শক, যে আমাদের হুজুরের ছোট সন্তান ওনার নিজ মুখে বলছে এবং উনি নিজে হুজুরের কাছ থেকে শুনছে যে একই সময় 3 জায়গায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে 3 জায়গায় মামলা দিছে একই সাথে হুজুরের কেরামতি জানার জন্য। ঠিক সকাল 10টা এবং এই 10টার সময় ঢাকা, করাচি এবং চিটাগাং 3 জায়গাতে খবর নিচ্ছে, 3 জায়গাতেই হুজুর উপস্থিত আছে। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের পাঁচবাগী মসজিদের আয়োজন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের প্রায় 200 বছরের পুরাতন মসজিদের এক ইতিহাস এবং সেই সাথে ঐতিহ্য। এই মসজিদে আসলে কারো মনের আশা পূরণ হয়, কারো শরীরের ব্যথা দূর হয়, কেউ পাগল ভালো হয়ে যায়। এটা আসলে আমরা লোকমুখে শুনছি, হুজুরের ছেলের কাছ থেকে শুনছি। বিস্তারিত ঘটনা যেহেতু নিজের চোখে দেখি না, আমি জানি না, বাদ বাকিটা আল্লাহ তাআলা জানে। তবে আপনাদের মনের আশা পূরণ করতে চাইলে আপনারা কিন্তু এই মসজিদে আসতে পারেন। সেই সাথে এই মসজিদ কিন্তু অন্যান্য জায়গা থেকে কিছুটা একটু ভিন্ন ধারণ, কেননা হুজুর নিজেই বলে গেছে মানে মানত করাটা টোটালি নিষেধ করছে। তারপরেও মানুষের মনের আশা পূরণ করতে গিয়ে কাঁঠাল, দুধ, কলা ইত্যাদি ইত্যাদি নিয়ে আসে। আপনারা আসবেন আমাদের এই মসজিদে, আর অবশ্যই ভিডিওটা কি করবেন, শেয়ার করবেন। আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটা পুরাতন বাট নতুন করে শুরু করছি, সকলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।